হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটা মন্দিরের ভিডিও। হ্যাঁ, এটা আমার বাবার বাড়িতে একটা মন্দির আছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মন্দিরটার প্রথমে সামনেই দেখো এই জায়গাটাতে না আগে দুটো হাতি ছিল বড় বড়, তো এখন ওগুলোকে সিংহ দিয়ে দিয়েছে। হাতিগুলো মানে নষ্ট হয়ে গেছিলো, তারপর ওরা মন্দিরটাকে চেঞ্জ করে ওই যে সিংহ রেখেছে। দেখো, মন্দিরটা দেখতে তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো এটা হচ্ছে রানী সতী মায়ের মন্দির। তো দেখো তোমরা ভিডিওটা, দেখো মন্দিরের প্রথমেই দেখো মানে শিবের নানা রকম ছবি আঁকা, শিবের যে নানা রকম রূপে অবতার নিয়েছিল সে অবতারের নানা রকম দেখো শিব বুদ্ধনাথ নানা রকম যে শিবের নাম আছে, শিবের নানা রকম রূপ, সেগুলোই এখানে দেখো ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর মন্দিরের চারিপাশের কারুকার্য দেখো খুব সুন্দর। তো এই রানী সতী মা মানে আমাদের ওখানে যে মারোয়াড়িদের যে মন্দির হয়, সেটা আমাদের ওখানে একটা এই মন্দিরটা ওদের পুজো হয়। তো মা দুর্গারই একটা রূপ। তো দেখো মন্দিরটা তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আমি যদিও রানী সতী মায়ের সম্পর্কে এতটা কিছু জানি না, তো যতটা জানি মা রানী সতী দেহত্যাগ মানে যখন আগেকার দিনে সতীদাহ প্রথা যেমন হতো, সেরকম মা সতী কিন্তু ওই যখন স্বামীর মানে দেহের সাথে নিজেও দেহত্যাগ করেছিল। আমি যতটা জানি সেটাই বললাম। আর এই যে দেখো এখানে শিবের মূর্তি করা আছে, আর সমুদ্র মন্থনে যে শিব মানে যে বিষ মানে হলাহল যেটা পান করেছিল সেটাই এখানে ফুটিয়ে তুলেছে ছবির মাধ্যমে। দেখো মা জগদ্ধাত্রী, শেরবালিও বলতে পারো। মায়ের কত রকম নাম বলো, কি নাম মানে যে নামেই ডাকবে মা তো মাই হয়। আর এই যে দেখো এগুলো হচ্ছে যখন সন্ধ্যা আরতি হয় সেই সময় বাজনার জন্য। আমি হয়তো ভগবান সম্পর্কে এত কিছু জানি না, তো যতটুকু জানি সেটাই আমি তোমাদেরকে নিজের মতো করে বলছি। তো যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও। এই দেখো এটা মা রানী সতী। দেখো মূর্তিটা কি সুন্দর দেখো। আর দেখো মায়ের রূপটা আরো বেশি ফুটে চলেছে। দেখো এত সুন্দর শাড়ি পরানো আছে, কি সুন্দর লাগছে। দেখো মা তো মাই হয়, কথাতেই বলে মায়ের রূপের নেই তুলনা। আর সাইডেও দেখো ছবি আঁকা আছে। আমরা যখন ছোট ছিলাম না, তখন এই মন্দিরে আরতির সময় যেতাম, তখন কি একটা আনন্দের মুহূর্ত, তোমাদেরকে কি বলবো। কেউ একজন ঝাঁঝ বাজাতো, কেউ ঘন্টা বাজাতো। আর এই মন্দিরের যে মানে যিনি পুরোহিত ছিলেন আগে, এখন অন্য পুরোহিত আছেন, কিন্তু যিনি ছিলেন তিনি আমাদেরকে খুব ভালোবাসতেন। এখনো যে আছে, এটা একটা কাকু আছে। যে দেখো মন্দিরের সাইডের কারুকার্য দেখো, মা দুর্গা বললাম না, রানী সতী মা মানে মা দুর্গারই একটা রূপ। দেখো এখানে মা দুর্গা আশীর্বাদ করছে, মানে সতী মাকে তখন আশীর্বাদ করছে। আমার পুরো কাহিনী জানা নেই। দেখো এখানে আমরা যেটা ছোটবেলার থেকে শুনে এসেছি সেইটুকুই তোমাদেরকে বললাম। আর এই যে দেখো এটাও রানী সতী মায়েরই মন্দিরের ওখানেই, এখানেই পুজো হয়, এটাই সামনে। এই যে দেখো রানী সতী মায়ের মূর্তি চারিদিকে, এটা আমাদের ওখানে সতী মন্দিরই বলে। দেখো কি সুন্দর, দেখো সবাই জয় রানী সতী মায়ের জয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।
আর যারা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায়। দেখো এখানে আমাদের ভোলেনাথ, মা পার্বতী মানে মন্দিরের বাইরে যে মূর্তিগুলো করা আছে, দেখো এখানে নারায়ণের মূর্তি করা আছে। দেখো এটা তুলসী মঞ্চ, তুলসী গাছ লাগানো আছে। আর বাইরের দিকে দুটো কৃষ্ণ ঠাকুরের মূর্তি করা আছে, তোমরা প্রথমেই দেখেছো পদ্ম ফুলের উপরে। শীতকালে ওগুলো চাদর দিয়ে ঢাকা থাকে। দেখো মন্দিরের কারুকার্য খুব সুন্দর। দেখো এখানে তিরুপতি বালাজি মানে নারায়ণের মূর্তি করা আছে। এই দেখো মন্দিরের দিকটা দেখো, বাইরে মানে ঢুকতেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে। আর সাইডে মানে ঘুরে পড়ে ওই যে আগের যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো পুরো মন্দিরের ভিতরেই দেখতে পাবে ঢুকলে। বাইরের থেকে তোমরা এটাই সামনে দেখতে পাবে, এটা সব একেবারে দরজায় ঢুকেই। দেখো এখানে ছোট ছোট দুটো সিংহ ছিল, এখন আর নেই। তো ওই সিংহগুলো আমি ছোটবেলায় শুনেছিলাম ওই সিংহগুলো চুরি হয়ে গেছে। দেখো পুরো মন্দিরটার এত সুন্দর কারুকার্য, তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কারণ অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। কারণ মন্দির দর্শন কিন্তু মানে একটা বলতে পারো একটা পুণ্যের কাজ, ঠিক আছে? তো অবশ্যই তোমরাও দর্শন করো আর সবাইকে দর্শন করার সুযোগ করে দিও। তো দেখে নাও বাইরেটা মন্দিরের। বলো সবাই জয় মা রানী সতী। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।